জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আর সময় আছে মাত্র 2 মাস মতো। টেস্টের রেজাল্ট খারাপ হলেও মাধ্যমিকে ভালো ফলাফল করার জন্য এখনও যথেষ্ট সময় রয়েছে, কেননা মাধ্যমিকে প্রশ্নের যা ধরন তাতে একটু ভালো করে পড়া থাকলেই ভালো নাম্বার তোলা সম্ভব। তাই আজকে আলোচনা করব শেষ 2 মাসের পরিশ্রমে কিভাবে মাধ্যমিকের রেজাল্ট হবে ফাটাফাটি। স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, পাঠ্য বই খুঁটিয়ে পড়া। যদি এখনও সিলেবাস শেষ না হয় তাহলে দ্রুত সিলেবাস শেষ করতেই হবে। প্রত্যেকটি সাবজেক্টের পাঠ্য বই খুঁটিয়ে পড়তে হবে। তাই বিজ্ঞান হোক বা ইতিহাস, টেক্সট বুক ভালো করে পড়ো। অঙ্কে অনুশীলনী থেকে উদাহরণ, প্রতিটি জিনিস নিখুঁতভাবে করতে হবে। নাম্বার 2, বোর্ডের টেস্ট পেপার সলভ। কয়েকদিন পরেই বোর্ডের অর্থাৎ পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হবে। তাই সিলেবাস শেষ করেই বোর্ডের টেস্ট পেপার সলভ করবে। প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নেবে। এবিটি এর টেস্ট পেপারও সলভ করতে পারো। নাম্বার 3, মক টেস্ট আবশ্যিক। মাধ্যমিক পরীক্ষার সময় সকাল 10:45 থেকে দুপুর 2টো পর্যন্ত প্রত্যেক দিন এই সময়ে একটি করে পেপার নির্দিষ্ট সময়ের মধ্যে সলভ করতে হবে। এর ফলে তুমি তোমার দুর্বলতাগুলি বুঝতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। তাই পরীক্ষার প্রস্তুতির জন্য মক টেস্ট দেওয়া আবশ্যিক। নাম্বার 4, বিগত বছরের প্রশ্নপত্র। মাধ্যমিকের প্রশ্নের যা ধরন একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে প্রত্যেক বিষয়েই অনেক প্রশ্ন বিগত বছরের প্রশ্নপত্র থেকেই আসে। তাই বিগত 5-6 বছরের প্রশ্নপত্র যদি একটু ভালো করে তৈরি থাকে তাহলে মাধ্যমিক পরীক্ষায় অনেকটাই সুবিধা হবে। নাম্বার 5, আঁকা প্র্যাকটিস। জীবনবিজ্ঞান হোক বা ভূগোল, মনে রাখবে উত্তরপত্রে যত বেশি ছবি বা ডায়াগ্রাম আঁকা থাকবে তত পরীক্ষা খুশি হবেন। তাই এখন থেকে আঁকা প্র্যাকটিস করো। এর পাশাপাশি ম্যাপ পয়েন্টিংও ভালো করে তৈরি করতে হবে। নাম্বার 6, টাইম ম্যানেজমেন্ট। এই অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, অর্থাৎ টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। শুধু পড়লে হবে না, লিখতেও হবে। ঘড়ি ধরে লেখা অভ্যাস করো, যাতে প্রতিটি বিষয় নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর লিখতে পারো। নাম্বার 7, রিভিশন জরুরি। পরীক্ষার আগে পর্যন্ত যতবার সম্ভব ততবার রিভিশন দাও, এতে পড়া ভালো করে মনে থাকে। কোনো ডাউট থাকলে সেটাও বোঝা যায়। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই শিক্ষক শিক্ষিকার সাহায্য নেবে। সবশেষে বলবো, একদম টেনশন করবে না, নিজের ওপর ভরসা রাখো এবং কনফিডেন্সের সাথে পরীক্ষা দাও। সবার পরীক্ষা খুব ভালো হোক। অল দ্য বেস্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করো। স্টুডেন্ট লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এর ফলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।